বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে চরম বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই নানান মহলে তর্ক বিতর্ক চলছে। তার মাঝে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য এবং জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী এক নতুন প্রস্তাব তুলে ধরেছেন। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের পরিস্থিতি উন্নত করতে দুই দেশের মধ্যে নাগরিক আদান প্রদান ও আলোচনা হওয়া উচিত। দরকার হলে আমাদের বাংলাদেশে পাঠানো হোক। তাদের বোঝাতে হবে যে ভারতের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করেও নামাজ সহ সব ধর্মীয় কার্যক্রম পালন করতে পারে। তার এই মন্তব্যকে ঘিরে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, মমতার বক্তব্য এবং তার মন্ত্রীদের বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ এবং ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে সন্ত সমাজের ডাকে একটি সমাবেশে অংশ নেওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই ঘটনায় গত কয়েকদিন ধরে পথে নেমেছে সিপিএম। সন্তোষপুরে রাজ্য নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল সংগঠিত হয়েছে। বসিরহাটেও সিপিএম কর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অভ্যন্তরীণ মতভেদ এবং বিরোধী শিবিরের সক্রিয় প্রতিবাদ রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন উত্তাপ যোগ করেছে।